বারাসাত মেডিকেল কলেজের একটা বড় সাফল্য সামনে এলো। শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিল। মাত্র 27 সপ্তাহে 800 গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙ্গার সোনাডাঙ্গার বাসিন্দা রুবিনা খাতুন। সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়ার প্রয়োজন তা সাধারণত বিসি রায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেই সময় সে হাসপাতালে বেড না থাকায় বারাসাত মেডিকেল কলেজ নিজেরাই উদ্যোগ নেয় এই শিশুকে সুস্থ করে তোলার। দীর্ঘ 70 দিন ধরে তারা এই মেডিকেল কলেজের মধ্যেই ওই শিশুকে রেখে তাকে বড় করে তোলে। তার মধ্যে ওই বাচ্চার জন্ডিস, শ্বাসকষ্ট, নানা রকম সমস্যা হয়। সেই সমস্যাগুলোর সমাধান করে মেডিকেল কলেজ আজ 70 দিন পর নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার। সরকারি হাসপাতালে এরকম পরিকাঠামোর মধ্যে এইরকম একটা 800 গ্রামের শিশুকে বড় করে তোলা রীতিমতো পুনর্জন্ম দেওয়া। পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল। তার উদ্যোগেই এই সমস্ত চিকিৎসা পরিষেবা চলে গত 70 দিন ধরে। স্বাভাবিকভাবেই আজ বাড়িতে নিয়ে যেতে পেরে খুশি পরিবার। এর জন্য আমি অনেক খুশি। ডাক্তারদেরকেও বলবো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই অনেক ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে, ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি, এতে আমি খুব খুশি। আমার বাড়ি সোনাডাঙ্গা কামদেবপুর। এর আগে হয়েছিল দুবার, এরকম হয়, বাচ্চা আসে তারপরে 6 মাসে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় 6 মাসে। তারপরে এই তৃতীয়বারে 6 মাস 14 দিনে বাচ্চা হয়। 850 800 ওয়েট ছিল, এখন 1400 প্লাস, 1400-র উপরে হয়ে গেছে। 2 মাসেই 70 দিনে আছে প্রায়। ডাক্তাররা আশা ছিল না বাঁচানোর মতো, বাঁচা ভীষণ খারাপ ছিল পজিশন, ফুসফুসে তৈরি হয়নি, কিছুই হয়নি বাচ্চাটা। এতদিনের অপেক্ষা আজকে পেয়ে কেমন লাগছে? খুব খুশি, খুব আনন্দ, খুব খুশি। হসপিটালটা খুব পরিষেবা দিয়েছে বারাসাত হসপিটাল, তার জন্য অনেক কৃতজ্ঞতা থাকলাম আমি। আর যেন এই হসপিটালে এরম বাচ্চা আরও সুস্থ হয়ে যাক, তার জন্য করি। আজ থেকে প্রায় 70 দিন আগে রুবিনা খাতুন আমডাঙ্গার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে, এবং এখানে আসার মাত্র 27 সপ্তাহ ছিল, প্রিম্যাচিওর বেবি। এখানে ডেলিভারি হয়ে যায় আর কি, ওই দিনই ডেলিভারি হয়ে যায়। এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির 800 গ্রামের মতো ওজন, এবং এত ছোট বাচ্চা, এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি। এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে, এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসি রায় হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও ছিল না। এবং বাড়ির লোক আমরা কথা বলি, এবং তারা বলে যে ডাক্তারবাবু, আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক, তারপরে আমার কপালে যা হবে তাই হবে। এর আগেও 2 বাচ্চা মারা গেছে। এক্ষেত্রে আমরা সত্যিই যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে, আমার পুরো এসএনসিউ টিম আছে, আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে, একটা পুরো টিম ওয়ার্ক। তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কিনা। এবং এক্ষেত্রে ভালো লাগছে, এই 70 দিনের একটা অভূতপূর্ব যুদ্ধের পর বলা যায় যে যমরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছি আর কি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে 70 দিন বাদে সফল হয়েছি, এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে। বাচ্চাটি সুস্থ আছে, ব্রেস্ট ফিডিং করছে। বারাসাত থেকে শ্যাম গোস্বামীর রিপোর্ট, চ্যানেল 24/7।